এক বুসের মধ্যে 5 রকমের চলছে। আল্লাহ দূরে যেতে হবে, এগুলোকে মাসে একবার ছাড়স, এটাকে সপ্তাহে একবার ছাড়স, এটা মাসে একবার ছাড়স। এগুলোতে আজ এতে 50 বছর খেয়েছি, দেন নেই, খাড়েন নেই তুমি। এগুলোতে আমাকে দেখো না, মোহর মোহর লম্বা করলি, জাড়ে ফেললি, চোখে দেখবে না, খাড়িলে বিশ্রী লাগবে। আল্লাহরে দেখা যায় না মোহরের মধ্যে, বাইলবেলি ফেতার মধ্যে আল্লাহকে দেখা যায় না, দূরে যাইতে হবে। ওয়াবাদিয়ল আল্লাহ 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 100 বার 100 বার। 12 মকসুদ এক, 12 মকসুদ কি? এক, ইবে কি? আল্লাহ দর্শন। আল্লাহ দর্শন শরীরে বসি 40টা দিন বাস্তব খাদো না, দেখবে যেদিকে না আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখা যায়। বাবারা জোয়ান ভাই হোক, জোয়ানকে গমাটে ভরিও না। আল্লাহ শুকর করো, বহুত জোয়ান আপনাদের মতো উলঙ্গ বিয়ে পার রাস্তায় রাস্তায় ঘুরে ফাঁকানো করে ফাঁকানো খায়। দেখো না এগুলো, এগুলো দেখলি রাত্রে বসে খাদানি আসে না, আল্লাহর নিয়ামত শুকর আসে না। আল্লাহ তোমার ডিগ্রি দামি বানায় নাই, সুন্দরে দামি বানায় নাই, বিল্ডিংয়ে দামি বানায় নাই, মন্ত্রীগিরি দামি, আমি দামি বানাই, ব্রেনটা বেলা করছি আমি। ব্রেনটা ওয়াশ 24 ঘন্টা করে ব্রেন বেলা, যেখানে যাওয়া দামি, খাল হইলেও দামি, ওট খাটা হইলেও দামি, ট্যাং বাঙ্গ হইলেও দামি। আর ব্রেনটা ওট ইতে সারা দুনিয়ার কোটি কোটি মালিক হইলে ওখানে দাম নাই। ও জোয়ান ভাই, ব্রেন ওয়াশ করার কে? আল্লাহ। তোর ব্রেনটা ওয়াশ আমি করলাম, ব্রেন দিয়ে সব বুঝলো। আমার কোরআন বুঝলি না, আমাকে বুঝলি না, শেষ রাত থেকে তাহাজ্জুদ বুঝলি না, রমজান রোজা বুঝলি না। আল্লাহর সামনে যাইতে হবে না হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুর সাথে বুঝদের আলেম হলে বুড়ো বুড়ো বুজুর্গ হলে রাখো, তোমাদের জিম্মেদারি তোমার আদায় করো। বন্দা আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক, তার জন রাস্তা দিতে আসার রাস্তা হইতে। ওটালে ঢুকছেন, 1000 টাকা বিল আসছে, আরো চাই টাকাই বেললাই। মেজর সেল হল একবার সদর দিকে চায়, একবার হেয়ের দিকে চায়। সদর হয় এমন কাকর হলিতে 1000 টাকা বিল আসছে, আরো খাইতে চায়, দেব না না দেব। তো সদর হয় যে ফেসর, তখন ডরের কোনো কথা নেই। খাই রে দোকানের বাদ দিয়ে দনের কোনো রাস্তা দেখতো সর্দা বাল আর তারের গিরে ফাল দিয়ে দিতে পারবেন। ডুকন যে দিক বাইরেও না, আমি সামনে বসা আছি। আল্লাহ হয়তো ডুকন দুনিয়া যে রাস্তা বাইরে অন্য রাস্তা এটে আমি আছি, জর্রা জর্রা হিসেব দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাইকে একটা এইটা স্মরণ থাকলে বস হয়ে যাবে। এই জন্য বাবারা রমজান মাসে 5 তারিখ যাইতেছে, আর 25 ইয়ার 26 আছে। এর মধ্যে মুখুরি বন্ধ করো, মুখুরি মুখুরি যা নষ্ট করার মুখে আমাদেরকে মুখে নষ্ট করে, যে মুখ বন্ধ করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পরে সারা দিনের উপরে উনি জন্নতে না করলে কেউ ঢুকতে পারবে না। জিব্বা খামড়াইছিলেন সাহাবায়ে কেরাম, হযরতের মাথা খারাপ হয়েছিল কখনো। জিব্বের মাথা দাঁতের মাথার সঙ্গে বাজিলে মাথার মগজ ধরে আপনি জিব্বেরে খামড়াইতেছেন, যে যা নষ্ট করছে জিব্বে নষ্ট করছে আমাকে। আমরা কি দেখছি? হাফর ফা দেখছি এখন বাবা। জিব্বে কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। গিবত শেখায় আজকে হইতে বলো, গিবত নিজের করবো, কেউ আর গিবত করবো না। পারবেন নি সবে? বলেন না, কেউ আর গিবত করবো না। খার গিবত করবো খার নিকট, আল্লাহর নিকট। আল্লাহ আমার তে খারাপ কে নাই, আমার তে খারাপ কে, আমাকে ভালো করো, আমাকে ভালো করো, আমাকে ভালো করো। সব ভালো আমি খারাপ, সব ভালো আমি খারাপ, এইটা বসাইতে হবে দিলের মধ্যে। সব ভালো আমি খারাপ, সব ভালো আমি খারাপ। আল্লাহর বলিয়ল বুজুর্গ তারা দিলে এটা বসাইছিল, সব বালা আমি খারাপ। এই সব বালা আমি খারাপ এটা করার জন্য কলবের ওয়াশ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা দিল মেয়েদের বসো।
মুখের মধ্যে তালা লাগো। আল্লাহ হলে হাসার মধ্যে আমি তালা লাগাবো, আল ইয়ৌমান আখতিমু আলা আলা আফওয়াহিহিম, হাসার ময়দানে তোদের মুখে তালা লাগাবো। আমি হাসার মাঠে তালা লাগানো, তোমরা দুনিয়ার তালা লাগো। দুনিয়া যদি তালা লাগো, হাসার ময়দানে মুখ খোলা থাকবে। বুঝছেন নি? মুখের তালা লাগান মানে দুনিয়াদারি সারি জন্য দুনিয়াদারি করো, গিবত করবো না, কেউরে গালাগালি করবো না, মন্দ সন্দ বলবো না, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, এইভাবে মা বাবার নফরমানি করবো না, কেউর ক্ষতি করবো না। মুখকে বন্ধ করলাম, মুখে তালা মারতে পারবেন নি। আমি ওয়াদা করি, আমি মুখে তালা মারলাম যতদিন আল্লাহ হায়াতে বাঁচা রাখো। অযথা কথা বলবো না, অকথা বলবো না, সবসময় নিজের গুণের দিকে রাখবো। সবসময় নিজের গুণ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। বুঝছেন না কথা? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই, ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই বহুত বড় আল্লাহর ছিল। উনি আল্লাহর দরবারে খাঁদের যে খালি নিজের গুণ স্বীকার করি শেষে বর দরামদ বন্দাই বিগড়ে একটা আবরু এ খুদ্ রেখতা। এ আল্লাহ দুয়ারে তুন বাগ গেছি আমি, আবার এসছে না ঠাইলে কোথায় দেখো। ছেলে মার খোলতে লাইমলি, ছেলে যদি মার খোলে আসতে চায়, মা না ঠাইলে আসতে পারবে? এটা বলো না, আল্লাহ আমার মতো খারাপ কে নেই, দূরেতে দেখেছি আসতে চায়, আমাকে ঠানিল আল্লাহ, আমাকে গরম বানাইল, বন্ধা বানাইল, এগুলো বলতে পারবেন নি। এই রমজান মাসে খবরদার, মুখকে বন্ধ করো, চোখকে বন্ধ করো, খানকে বন্ধ করো, তো গুণের থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রহম করো সবকে। আমল করো, আমল করো, তারাবি পড়বেন, 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সহিত আদায় করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। হয়তো আমরা দুনিয়ার মেহনতি মানুষ তো পড়িনি, পড়তেও হইতেন। 100 বার কুলুল্লাহ শরীফ, বিসমিল্লাহ শরীফ। যারা বুড়ো বুড়ো মানুষ, বিসমিল্লাহ 100 বার কুলুল্লাহ, 33 খতম, 10 পারা পুরো কোরআন পড়ার সব। 10টা বিল্ডিং আল্লাহর জন্য তৈরি করবে, 10টা বিল্ডিং তৈরি করবে আল্লাহর জন্য। তা আল্লাহর পয়গম্বর ওয়াদা, মন করা সূরাত ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান, সহিহ হাদিস। যে 10 বার সূরা কুলুল্লাহ পড়ে, তার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈরি করতে হবে। আল্লাহর পয়গম্বর উম্মত জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা আছে না? জান্নাত ছাড়া কথা বলেন না। জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা না। একবার সুবহানাল্লাহ বললে ও পারতুন সবার তাল বড়, একবার দুরূদ শরীফ বললে 160টা ফায়দা। কত লাভ, কত লাভ, কত লাভ, কত লাভ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা 100 বার পড়েন। ডেইলি 5 ওয়াক্ত 500 হবে, 1 মাসে 15,000 হবে, 1 বছর 8,80,000 হয়ে যাবে। খাম করো না বাজি, খাম ওয়াজ শুনুন মানে খাম করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তাকবীরের সহিত, মসজিদে আসি, মসজিদে আসি জামাতে পড়লে 1 রাকাতে 500, 1 রাকাতে কত? 500। তো 500 হইলে এশারের নামাজ পড়ি ঘরত দাজ্জি পড়লাম 17, পাইলাম যে 8,500। 8,500 ফরজ নামাজ পড়ার পর কবুল দিলে যে সব এতগুলো সব জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? হুজুর জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা আছে না? বাজি 8,500 মিসওয়া করে যদি করি 1 রাকাত 70, 1 রাকাতে 70, তো 1 রাকাতে 70 হইলি এশার নামাজ পড়ি যে 17 হইলাম, মিসওয়া করে হইলাম যে 1190। 1190 রাকাত ফরজ নামাজ পড়া কবুল এ থাকে সব। 1190 দিয়ে 8,500 কত হিসাব করো না। জমাত বললে 1 রাকাতে 27, 17, 27 কত? অন্তত 9,500, 10,000 কাছে যাবে ডেলি। এই মানুষ কেমনে জাহান্নামে যাবে? ও জওয়ান ভাই কদর করো না, আল্লাহর পয়গম্বর শুকর করো। 100,000 শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরানো, ফজল তেরা বেশুমার। কোনো দরখাস্ত করি নেই, সুপারিশ করি নেই, এই পয়গম্বর উম্মত কেমনে বানালে আল্লাহ? এটা শুকর করতে হবে না? তো শুকর কেমনে হবে? যে ডেলি কত হবে? কত হবে? দরুদ শরীফ 500, মাসে 15,000, 1 বছর 1,80,000। ক্ষমতারে ক্ষমত 1,80,000 দরুদ শরীফ আমল নামাজ জমল যে খরচ হয়েছে না, মেহনত হয়েছে না, সময় গেছে না, মাফতা না সব করবেন নি? এগুলো নিজের ছেলে মেয়েদেরকে হারাবেন নি,
নিজ ছেলে মেয়েদেরকে গান কা শুনান, ফুটবল, খালি ফুটবল, এই গুঁড়ো গুঁড়ো ভরে বলগুলোর গান শিখেও না। বলগলুলা বেকমালিহি কশফত দুজা বেজমালিহি হাসানাত জামিউ খাসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ছোট ছেলেদেরতে মগরিবের পর ফজর পর এগুলো পড়াও না, শিখে গেলে আল্লাহর রহমত হবে না। গান বাজানা বাইর করবেন নি, গান বাজানা বাজাইতেছেন ঠেকাতে পারবেন আসল ময়দানে, উজুর সুপারিশ করবে না। গান বাজাই না বাজায় যে উজুর সিনের মধ্যে চুরি করে, এত কষ্ট ভাই উজুরে। এমনি মহব্বত করলে হবে নি। গান বাজানা ছাড়ো, কোরআন শরীফ বেশি ভরো, কুলুল্লাহ শরীফগুলো ভরো, 100 বার ফন্দারিবের একটে ভরো, গাড়িতে বসে বসে কুলুল্লাহ শরীফ পড়ো। বুঝছেন না কথা? বুড়ো মানুষ হল, কোরআন শরীফ পড়তে জানেন না, ছেলেরা রিটায়ার করে দিতে আপনাকে, তা আপনি বসে বসে 100 বার কুলুল্লাহ পড়ে না, চা খাইয়ে রে চেয়ারত বুই ফাঙ্কার তলে বসি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর ন? আল্লাহর কথা হয় না তো নিজের ছেলে মেয়েদেরকে মারধর করিও না। মহব্বতের মতো ছেলে মেয়েদেরকে নামাজি বানাবে, হাতে ভাই ধরিবে। স্কুল কলেজের ছেলেদেরকে আমরা বেশি মহব্বত করি, তাদেরকে পরিবেশ কায়েম করো ভালো করার জন্য। ভালো হইলে সমাজ ভালো হয়ে যাবে, এদেরকে ভালো করার চেষ্টা করেন। তারপরে মা বাবার খেদমত করবেন, প্রত্যেক দিন ফাইলে খবর জিয়ারত করবেন। কিন্তু রমজানের স্থান যেদিন উঠছে সেদিন উঠি, ঈদের স্থানের খবর জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। মুরব্বী হলে খাঁদের অহুজিয়ল জান্নাতের দরজা খোলা, যে এই খোলা দরজাটা কিয়ামতে বাহাল করার জন্য দোয়া করেন আল্লাহর দরবারে। তো জান্নাতের দরজা খোলাটা বাহাল থাকলে জাহান্নামের দরজার বন্ধটা বাহাল থাকবে না? এটা আমাদের উপরে না। এই হিসাবে কাজ করেন, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করেন, মা বাবার খেদমত করবেন। মা বাপকে নরম রাত্রে সেহরির সময় ঘি দিয়ে রে, দুধ দিয়ে রে, খলা দিয়ে মাখিয়ে রে, মাখি খাবাই দেওয়া না। মা খাইতে চাইবে না বাপে, আমরা যে চাইছিলাম না ছোটো খালে আমাদেরকে চিবি চিবি খাবো নেই, আমাদের লাভের জন্য খাবে জি। তো মা বাপ সৈদের তৈলে খানবে না, দোয়া চাইতে হবে। শুক্রবারের নখগুলো, ফায়ের নখ, হাতের নখ খাড়ি দিবে, বাপের মস্তুলা দিবে, জামা লুঙ্গি ধুয়ে দিবে, সাবান লাগাই তৈলে দিয়ে ফা ফিট আস্তে আস্তে মাঝে দিবে। তোমার নোয়াজ শরীফে গেছে, শরীর ফাতল, সৈদাত গেছে আর সগুর পানি পোয়াল্লাই খোদার আসে পৌঁছাই দিয়েছে। দোয়া চাইতে হয়। মা বাপের মুখে খোদার আসে কোনো পর্দা থাকে না, কথা বুঝবো না। এখানে 10,000 উত্তানা আছে, 10,000 উলিয়ে থাকে, 10,000 উলিয়ে, বাস্তব উলিয়ে। মা বাপ পাগল, সামনে বসা, চেহারার দিকে রেনিছেন, চেহারার দিকে রেনিয়ে রে সগুর পলকটা চোখটা সেখান থেকে সরানোর আগে আগে একটা হচ্ছে একটা ওমরা কবুল সব দান করে। 10,000 উলিয়ে চেহারার দিকে দেখলে আমরা সব আছে, আবার সব পাবেন না, ওমরা সব পাবেন না। তোমার জিজ্ঞাসা করেন না, বড় বড় আলেমর আছে। মা বাবা চেহারার দিকে বেরিয়ে নিয়ে রে হজর সব খামন, আমরা সব খামন, জন্নতে যেতে পারবে না ছেলে মেয়ে। আল্লাহ তৌফিক দেখ বাবারা। গরিব গুণ্যল বাড়ি করে যাবে, নিন্দা করবেন না, হিংসা করবেন না। আর এই তো আপনার মতো মানুষ, আপনাকে দাতা বানাইছে, এটা বিকেরি বানাইছে, আল্লাহ বানাইছে, খানিবে আল্লাহর দরবার। এ আল্লাহ আমাকে বিকেরি বানিয়ে বদলাইছে করতে হইতাম না। এ আল্লাহর জকাতের টাকা হিসাব করি ফেলো, হিসাব করি তোরা প্রত্যেক দিন দিও। আলেম ওলামা প্রত্যেক মধুরচল যাবে আপনাদের কাছে, বিকেরি বুঝবেন না। এ আলেম ওলামা আছে যে জমি মসজিদের খতিব সাহেব পাইছো, আলেম ওলামা আছে যে হাফেজ সাহেব পাইছো, আলেম ওলামা আছে যে মাদ্রাসাত অনার্স ছেলেরে কি ফরেন্য পাইছো, কোরআন শরীফ ফরেন্য পাইছো। গালভের মধ্যে আরব রাষ্ট্র ন মসজিদের সামনে কেউ দিন মাগিয়ে দড়িয়ে জলের লে দেখি ওয়াজ নাই যে এরকম। এখানে ফকিরও তো শকর করার দরকার আছে। ফকির হল যে জুমা মুসৈত নামাইতে এনে লাইন ধরি বিজ্ঞর অবদান খার মদের চলর, অবদান খার মদের চলর, মুফতি পদের মতাসাত